আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এখন রাত 10:30 এক এক ফুলোর এক এক খুশব ইতারা দুয়া গান গাহি ওয়াজ হই ইতি নারায়ণ কিছু হমেরি গান অবতর ওয়াজ আইদিন বদর যুদ্ধ বিশ্ব ওকে কাফের সা তো কাফের বিনা সোহাই বদর যুদ্ধ সব এই নয় তার না ঠিক আছে ওর একটা শেয়ার দই আসো তো নগরী তেরা দান কে দিব আমি দিই তো বইদা ও বই কেন এদেরকে শেয়ার দাও মাহবিলুল মেল মেঘের আজকে শুনেন বেগম ধৈর্য সহকারে বইয়ন আর তাহার মেহমান ইনশাআল্লাহ পদুয়া পর্যন্ত পৌঁছে ও পৌঁছিলে ও আমরা বলে আবার আইল ও আইয়ুমান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়না সমাহারে বললে আল্লাহ পাক আলাই গত বছর সরমা মাদ্রাসার মাঠক ওনারা এই মানুষজন আছেন আল্লাহ পাকে আর রাখি এবার রবি স্থানে গত বছর রবি স্থানে যে রবি স্থানে পর্যন্ত এই সরমবাদন লোহাগারাতন বাংলাদেশন পৃথিবীতন বহু মানুষ কবরস্থান দিয়ে আল্লাহ পাকে আর বাঁচা রেখি আর আল্লাহ শুকর আদায় করি আর বেগুন করি আলহামদুলিল্লাহ। এই লোহাগারার গৌরব বাংলাদেশের গৌরব বহু বড় আলেম বেগুনের আগে এক সময় হাফিজ আলহাজ মরহুম জনাব মৌলানা শফিক আহমদ সাহেব আদনগর তাই দুনিয়ার গিয়ে সোফিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আছেন আদনগরের চেয়ারম্যান আছেন বহুত বড় কথা আগামী হেলোর ফাতে নাকি আজি হচ্ছে আগামী গরম উগ্র গরু কিনে ন বলে গাড়ি গরু গরি বেশি গরু নেতলে বহুত নেতার সেদিন দিবস চাঁদাবাজি করে এড়ে ইতে রাজা ইনে দিয়ে ইতে আলমকর মর্যাদা এই দূর ঠিক না বেটে কম আল্লাহ তাদের জন্য নসিব করুন। আর এই মাহফিলের আয়োজন হচ্ছে দুইজন জিনিস যারা কবর থেকে তারা নানা দোয়া করি দ্বিতীয় নম্বর হল কি হাজগুল্লা জন্মতি পেশেন্টার বনে হাইতে দুর্যম ইয়ে নারার উদ্দেশ্য লিখব হদ হুজুর আজিয়া অমুক দলরে এ চাষা চাইছে চাষনের নাম ইসলাম ন বুঝনের নাম এটা হতে খুশি হয়েছে ওটা এই চাষা নয় তো চাইছে কেন ইতি কত না লগ পাইলে খাইয়া করে দিব দিয়ে এটা লাই নবী হত নচাছ বুঝো এই হতাল হতি রসুল পাক দাদা আছেন যে একজন রসুল পাক দাদি আছেন যে 6 জন হুজুরের দাদায় বিয়ে হজন কি এইছিল সুবগরম যাইতেছে আজি আবার কতগুলো দিয়ে সুবগরম যাই ইয়ান মালিককে এন কি ফেসলা যাইছিল দেরি হুজুরের আসল দাদির নাম ফাতেমা হুজুরের আসল দাদির নাম কি ইতিহাসে আল্লাহ বেছে হুজুরের আসল দাদির নাম কি ফাতেমা হুজুরের দাদি 6 জন তুন হুজুরের চাচা আছেন যে 12 জন হুজুরের তুফু আছেন যে 6 জন 12 জন চাচা ফু হজন 6 জন 12 হতই 18 জন এই তুন চাচা 12 তুন দুজনে মেনেননি হজনে আর ফু তুন 3 জনে মেনেননি 3 হজন 5 জন ইতারা 5 জন মুসলমান আর বেগুন কি কাফের আছে এরপরও আল্লাহ যার ইমান শক্ত মানুষ কমাইল ইসলামের বিজয়টা আইয়ে ঠিক না বেটে কন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দাদির নাম হইলে ফাতেমা হুজুরের শাসক দুটো ডেঞ্জারাস শাসন আছে
বলতে আবু জাহেল, বলতে আবু লাহাব। আবু জাহেল দিয়ে পারেল্লে চাচা, আবু লাহাব দিয়ে হুজুরের আসল দাদার কি বংশ। আবু লাহাব বলতে এক মাস এক ফোয়া, আবু লাহাব দিয়ে এক মাস এক ফোয়া। আবু লাহাবর মার নাম হচ্ছে রোবানা। আবু লাহাবের মার নাম কি রোবানা। কোন কাফেরের নামে কোরআন শরীফের যে শব্দ নয়, আবু লাহাবের নামে আছে তব্বত ইয়াদা আবি লাহাব। এটা অনেকের তো মাথা হাওড়াইলে তব্বত ইয়াদা আবি লাহাব গোড়া বলি বুঝিলে আল্লাহ আবার মাথা হাওড়ে কমা ফেলে। সুবহানাল্লাহ। আর টেনশন ছাড়া মানুষ নাই, খাইও না। অর্থাৎ পুলিশের টেনশন, নইলে বউয়ার টেনশন, নইলে ব্যবসায় আজ হইলে এককে ব্যথা কিনে নয়। টেনশন ছাড়া মানুষ নেই কে নেই। তো আল্লাহ নবী হতে টেনশন হলা মানুষ থাইবে পৃথিবী, টেনশন তাদের আল্লাহ। নবীর কোনো টেনশন আছে, আল্লাহ নবীর শেষ পর্যায়ে ৬০ বছরের একটা টেনশন সৃষ্টি হয়েছে। হুজুরের বয়স যখন ৬০ বছর, হুজুরের কোনো আখেরি সন্তান হইয়ে, ইবের নাম ইব্রাহিম। ইবের নাম কি ইব্রাহিম। ইবে এন্তাকাল হইয়ে, ইবে এন্তাকালের বাদ হুজুর তো টেনশন বাড়াইয়ে গিয়া হুজুরের শেষ কাটালো, শেষ উকে মরত ই মরে গেলে গুই সারা তো ইয়া তখন অনা নয়। তো কাপড় কলে পমত মারে ধরে গিয়ে সারা দিল হয়। এটা নয় না বাবা, এ বলক দূরে আসছে। তখন আল্লাহ পাকে ইন্না আতাইনা কাউসার আয়াতটা নাযিল করে কি হুজুরের টেনশন কমা ফেলে গিয়ে এত লাজিমে বমারত গণ গণ ইন্না তয়না ফরদয় আল্লাহ করে টেনশন নাম দূরে দিয়ে না, তার অন্তর্গত আল্লাহর শান্তি রহমত বরকত নাযিল করে। বেগরা বলেন সুবহানাল্লাহ। গণ করে ইন্টারন্যাশনাল পরিগণা টেনশন তাই যাইব। ডাক্তারের টেনশন দূরে নেহারে, কোরআন দূরে তেরারে তিনটা বেটে কর ইতারা দিন হইয়ে কোরআনের শাসন, কোরআনের শরীরে তাদের শাসন করতে টেনশন দূর হতে তো হইলাম তারা দিন শের গায়ে আঁকো খুব করা লাগে। এই যে বদর যুদ্ধ যখন যার কাপড় পরত খুব কণ্ঠ সুন্দর লগ্য কাপড় আছে, এবার নাম কি হইল সোহাইল। নাম কি সোহাইল। সোহাইলে এম ভাবে গান গাতে রসুল পাকের বিরুদ্ধে কাপড় কলে এখন তলোয়ার লইয়ে না হাড়ি উঠে রসুল গানত বদলে তেরেছে গান গাতে হে ওনারা ভিতর হে উদ্যোগ করে নবীদ এখন মাঠ, নবীদ এখন মাঠ উঠেরাই রে বলত মনে রে নবীদ এখন মাঠ। শেষ পর্যন্ত বদর যুদ্ধের পরে, বদর যুদ্ধের পরে ৭০ জন কাফের মারা গিয়ে আর ৭০ জন গ্রেফতারের মধ্যে সোহাইল গ্রেফতার গ্রেফতার সোহাইল সোহাইল গ্রেফতার আসা আরো ওমর রাতত ওমর আঙ্কেল ধরি ফেলে গিয়ে হুজুর হতে ওমর হুজুর পাগি পাগি অত ক্যাং করতে হতে জ্বর নিয়ে আব্দুল্লাহ সানাহু আমাকে অনুমোদন দেন, আমি তার জিব্বা কেটে ফেলবো। নবী হয়তো তোর হামদ হাড়ল নাকি হয়তো আম হাড়ল হরিতরা না হাইটু সোহাইলের ডোদের কি নবীজি বললেন ওমর যার কণ্ঠ দিয়ে নবীর বিরুদ্ধে গান গাইতে পারে আল্লাহ পাক ইচ্ছা করলে সেই কণ্ঠ দিয়ে নবীর পক্ষেও গান গাইতে পারেন। সুবহানাল্লাহ। আমার নবী প্রতিশোধ গ্রহণ করেন নাই। আমাদের দেশে মানুষ ক্ষমতায় গেলে প্রতিশোধ গ্রহণ করে, যারা প্রতিশোধ গ্রহণ করে তারা চিরদিন টিকতে পারে না। আমার নবী প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, জিহ্বা কেটে পারতেন। নবী বললেন এই কণ্ঠ দিয়ে আমার পক্ষে কথা বলতে পারে। নবীর সেই কথা শুনে সোহাইল নবীর সামনে পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কণ্ঠ সোহাইল তারপরে এম ভাবে
বদর 1470 জন কাফের জেলান আছেন সহালে ভিতরে যাই নবীর পক্ষে গান গায় নেই ইতারা গানের সুরে সুরে বেগুলো কমা করে ফেলিয়ে সুবহানাল্লাহ ওই তো আল্লাহ ধরম নজর ডাইলন না আর মারে মহা করলে এটা আর একটা বিষয় দিয়ে এই বিষয় হলে ওয়াজ করলে এটা কেরাঙ্কার সৃষ্টি দিব কিনলে এটা জিবে দিয়ে বিষয় লিখতেন না নামাজ কে অ্যাঙ্গ্রি ফরের কে অ্যাঙ্গ্রি ফরের নয় তো তুই অ্যাঙ্গ্রি কে ফর ওদের হাদিস পাইনি তুই অ্যাঙ্গ্রি কে ফর ওদের আই হাদিস পাই তখন খুঁজে না ওদের ইবে সাবে মজা ইবে হানবে মজা এই তিন কিলো হচ্ছে কেরাঙ্কার বহুত জায়গা যদি এডিটারা হইতে রে বলো দলি আর আর প্রদুকুন আসলে আমিন এত জোরে তো আর বিষয় দিদি এই কিলে করার আওয়াজ ইংরেজি কোনো খাইছে না আয় আর বিষয় ওয়াজ হইম ব্যাগগুলো কিছু একটা হইম ব্যাগগুলো আরো মহাব্বল করিবেন আজের মা হলে 100 কিনলে কিনে দেবেন এটা শিখিবেন কি মায়ের মনে করুন এই যে না আছে একজনের প্রশ্ন করতে হজর কোরবানি গরু জবে করতে কোরবানি গরু সব এই লেজ যদি 3 ভাগের 1 ভাগ খাড়া টানা ধরে এই কোরবানির জন্তু দিয়ে কোরবানি গরম কি নেই যাইস নাই লেজ যদি 3 ভাগের 1 ভাগ তুমি সাড়া টানা ধর কোরবানি গরম না তো আর একজন হজর সেনা দ্বীপ স্টেশনত সিলি দিয়ে নেয় হজর সলালে ছাড়া পাইলে কেন থাকবে দেখো নাকি কিন্তু কিতাব দিয়ে দেয় গরুর লেজের হতা সলের লেজের হতা কিতাব নাই তো হজর সলের লেজের হতা কেন বললে তো এখন সলের লেজের ব্যাপারে কিতাবত কি দিয়ে হইতেন না আহাসনের ফতোয়া সপ্তম খণ্ডের লেখেন দেয় ওদের গরুর লেজ যদি 3 ভাগের 1 ভাগ খাড়াটা হাত হয় কোরবানি যাইজ নাই সরের লেজ যদি গোড়ার নেত খুশি হারিয়ে যদি জায়গায় দেওয়া এই সল দিয়ে কোরবানি যাইজ আছে বেগুন ফলন সুবহানাল্লাহ মশলা ইয়াতেই নেব কি জানলে বহুত হয়তো এটা বহুত ঘুরোঘুরি আসতে চাইও না কতক্ষণে ভিতরের নামাজ করো দোয়াগুলো অত বাজি দেখি এটা আরো বাজি দেখি এই যে নেলসন সাথে আল্লাহুম্মা আল্লাহু আকবার আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা বাজি কি দিলে বহুত হয়তো আর আপনি বিতাতা হলাম না এটা বহুত ঘুরোঘুরি আছে আই দিন ধরে মধ্যে দোয়া করতে হয় তাই তো জানতে গায়ে তো না নয় তুই তার গুয়া এই যেন তোমার দোবো তুই কারাগারি করে দেয় দোষ না তাহলে হাসে দিয়ে না দোষ না তাহলে আনবি না ওটা বল বোম্বেলে আলে বাইন তুই আবার মৌলই নাম ধর ঠিক না বেটে খাওয়া বোম্বেলে আলে বাইন বিড়ি খাই নেই আবার কারাগারি করবি আল্লাহ সত্য কথা বুঝিবে তৌফিক দান করুক আমিন দোয়া করো তো নিয়ে বিন্দু আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা এটা নয়নি কেটে দেরি আর নামাজ ঠান্ডা না গুরুবকল হাতে লাইলা ঠান্ডা না কহ না নাকি অনাস্তাকে ফিরে বাদি গিয়ে ওটা করো দিয়ে বউর হাতে লাইলার মা মকসুদুল মুমিন তো হতে কেন নেই যে তুই কুসা দাওডি আমি অনুমিনবিকে বাজে গিয়ে এসে অনেকে যদি পৃথিবীর মাছ করছি নবরে নারা এলে অত আল্লাহ আকবরকে নিয়ে বিন্দে ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা আসানা নয় ওয়া নুমিনু বিকা তিনবার দোয়ারাবেন তিনবার পরে তা নয় আস্তে করে আল্লাহ আকবর রুকু দেবেন রুকু যাইয়ে সোসুদে দরদ দরহান নাই নানা সবে বিটির কবল বেগুন ফলন সুবহানাল্লাহ দোয়া কোনো জিবে আছে ইবে পুরো বলার না সুন্নত শুধু দোয়া মনে করার নাকি ওয়াজিব যে দূর জানো এদূর আল্লাহ কবুল করো আমিন ওয়া নুমিনু বিকা পরে যদি সালাম ফিরে করো নামাজ পড়ে বই আল্লাহ কবুল করো আমিন আর প্রধান বক্তা সব আগে গই তাই হানা বানা হয় ইনশাআল্লাহ আইবো আর কে সাহায্য দিবেন আবার সাহায্য আরো নয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেগুন আমার মহাপল্লে আর সময় সংক্ষিপ্ত উত্তর আগে আসে বেগুন জোরে সোরে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মনে করেন পরে কেন হনে জোরে সোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه ذرا सोए मदीना चलिए इस जगह नूर की बरसात है वहाँ हर रोज रोज ईद है वहाँ हर शबे शबे कदर है बलगल उला बिकमालिही कशफल दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि ওয়া আলিহি। মহাপল্ল জোরে সোরে লড়াচড়া করে শুধু হাঁসবার আনোয়ার মারে দিলটা দইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহতরমে অমকরমে অতর পবিত্র মাহফিলের সম্মানিত সদর মাহফিল কুদওয়াতুস সালিকিন আল খতিবুল মুসাক্কা আল আলম শহীদ হযরত আল্লামা শাহ মাওলানা গোলাম রসুল কামরী সাহেব আদামাল্লাহু আকবারাকুম ওয়া আফজালাকুম এবং জনাব মাওলানা মুহিউদ্দিন মাহবুব সাহেব, জনাব মাওলানা মুহসিন বিন রফিক সাহেব, জনাব মাওলানা ওসমান গনি সাহেব এবং অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, মঞ্চে উপস্থিত মারা ছাত্র জনাব মাওলানা আর আব্দুল করিম সাহেব এবং অন্যান্য সকল স্তরের উলামায়ে কেরাম, অত্তরে হেফজাহানার সম্মানিত শিক্ষক মন্ডলী এবং মুরব্বিয়ান, যুবক ছাত্রকল, ফজর আড়ালের মা বোনকল, আয় আবারও অন্তরস্থলতন সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের শুকর যে দায়িত্ব দিয়ে অনেক বড় সামান্য হতা হয়ে বিজলে যাইয়ে আর আপনার সবসময় ওনারা পাইবেন ইনশাআল্লাহ তাআলা। আজি আল্লাহ রাসূল শুকর আদায় করি আল্লাহ পাক আর দুনিয়া বড় নিয়ামত জমিনে পৌঁছাইলো একদম বড় নিয়ামত দিয়ে আল্লাহ আদম পয়গম্বর দি ঈসা পয়গম্বর পর্যন্ত খনিকের উম্মত না বানাই দয়া করে হার উম্মত বানাইয়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া তোমরা বড় পরিচয় পৃথিবীত আর
নাই। অনেক মানুষ মারা গিয়ে কবর গিয়ে গাড়িঙ্গের হুজুরের নাতির পরিচয় এটা চলিত নয়, বাইরেশ্বর কোনো পরিচয় চলিত নয়, প্রধানমন্ত্রীর কোনো পরিচয় চলিত নয়, সেনাপ্রধানের কোনো পরিচয় চলিত নয়, সাদি শাহবুজুরের পরিচয়ও চলিত নয়, জামালুজুরের পরিচয়ও কি চলিত নয়। এটা চলিব কি একমাত্র বুখারী শরীফের আইন নিজের জীবনত বুখারী শরীফ আগা গড়া 30 পারারে হাসিয়ে সহ আর জীবনত দুইবার পরিবেশ সুযোগ হইয়ে আলহামদুলিল্লাহ। এই বুখারী শরীফের লেখাতে মানুষের যখন কবরস্থানে দিয়ে যাবে কই চিহ্ন পান দেব, এটা আল্লাহ নবী হতে লা তোবালু বিল কফনে, তোমাদের এলাকার যদি কোনো কুটিপতিও মারা যায়, চৌধুরী শিকদার মারা যায়, কোন পীর সাহেব যদি মারা যায়, লা তোবালু বিল কফনে, তোমরা দামি কাপড় দিয়ে তাকে কফনের ব্যবস্থা করিও না। কেননা এই লোকটা এসেছে উলঙ্গ, তাকে যেতে হবে কি উলঙ্গ। যাওয়ার সময় জানাজা নামাজ পড়তে নামাজের জন্য 70 টাকা খরচ, এই জন্য কফনের ব্যবস্থা করা হয়েছে। শুধু এই কারণে কফনের ব্যবস্থা করা হয়েছে। এসেছে ল্যান্ডা, যেতে হবে কি ল্যান্ডা। প্রেসিডেন্ট মারা গেল, একে দিতে হবে অল্প দামের কাপড়। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এত এত কোটি কোটি মানুষ মারা গেল, আমরা তাকে একটু অনেক টাকার গজের টাকা দিয়ে কফন দেব না? নবীজি বললেন না, লা তুগালু বিল কফনে ফাইন্নাহু ইসলামু সরিয়া। ইমাম আযম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুজাহাব মানা করতে কি লব আর মুজাহাব সারগত শ্রেষ্ঠ মুজাহাব ওই তিনজনও হই নাকি ইমাম শাফি সাহেব হুজুর, ইমাম মালিক সাহেব হুজুর, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, এই তিনজনে একদিন স্বীকার করল দেখি ওনারা তিনজন পাওয়ার দেখি ইমাম আযম সাহেব হুজুর, আবু হানিফা সাহেব হুজুর 70 বছর হায়াত পেয়ে আল্লাহু আকবার ও তান মুজাহিবে আর তিনি ওয়াক্ত শ্রেষ্ঠ বেগনা বরং সুবহানাল্লাহ। আল্লাহ ইমাম আযম সাহেব হুজুরে মেয়ে পক্ষের নামাজ শিখে দিতে হইলে মেয়ে পক্ষের নামাজ নির্মাণ আল্লাহু আকবার, এটা না মরদ পক্ষ নির্মাণ আল্লাহু আকবার। এটা মজাহাব কত সুন্দর চাইন, কে কে এড়ো বাঁধে অবাধে এড়ে এড়ালো হচ্ছে না, আতলো এনে নামাজ আল্লাহর সম্পর্ক আল্লাহু আকবার। কেউ নামাজ তো বলিব আল্লাহু আকবার, কেউ নামাজ তো বলিব আল্লাহু আকবার, কেউ নামাজ তো বলিব আল্লাহ আতল আয় আতল কেন চাই? তোর কোরআন তালাওয়াত শুদ্ধ হইব, তোর আত্মায় শুদ্ধ হইব, তোর নামাজ কবুল হইব। সুবহানাল্লাহ। বোঝন আত নাই কিন্তু থেকে আঙ্গুলিব আতিয়া না হাড়া ইয়ে না হাড়াই কিন্তু হাতের নাম নামাজ নয়, মোজাহাব মিলেছে যে ইমাম আযম সাহেব হতে মাইফর কলার আত এড়ে মরবার আত এড়ে। তো ইমাম আযম সত্য এবার কেন মানুষ যেটা 80 হিজরির যদি তাই দুনিয়াতে ছিল 80 হিজরির 150 হিজরির ইমাম আযম সাহেবের কান্তা করে সর্বমোট 70 বছর কি হয়ে গেল হায়াত হয়ে গেল। 96 হিজরির তাই মদিনা শরীফ বেড়াতে গিয়ে 96 হিজরি নিজের পাপরওয়ার 96 হিজরি মদিনা শরীফ বেড়াতে গিয়ে আজকে 60 মানুষ মদিনা শরীফ বউ বইনে গল্প করে। তো আযম সাহেবের বয়স তখন 16 বছর, 16 বছর বাড়াই হয়ে ইমাম আযম সাহেব বাবার হয়তো আব্বু ওই 60 মানুষ হন হবে কোন রসুল পাকের দেখে দে সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 60 জন ইমাম আযম সাহেব এঙ্গুরি সেরেজন সাই দেখি সনরওয়ারে কিতে রোসা ইবেইসা কিতে সাথে সাথে ইমাম আযম সাহেবকে সাথে ইমাম আযম সিনেন বাবা বাড়ে গিয়ে দি সিনে তুন 12 লক্ষ মশা বাড়িয়ে ফলক তো একজন প্রশ্ন করতে মাই পরাত কে এড়ে মরদ পরাত কে এড়ে ইয়েন তো হাদিস শরীফ মাই পরে উজুরে এড়ে দেখতে হইতে, কিন্তু তার ইশারা তার ইঙ্গিত ইমাম আযম সাহেব এতুল বাইরে নিজে নয়, ইমাম আযম সাহেব কথা বেগিন হাদিসের তুম বাইরে করে দে, কোরআনের তুম বাইরে করে দে বেগনা ভরম সুবহানাল্লাহ। আর হানের মজা এর সংসাই মাই বকর আল্লাহু আকবার মরদ সকল আল্লাহু আকবার। ওই বের আর গরিবের দুধ মাই এড়ে বাঁধিলে কেন
এটাকে কিন্তু প্রশ্ন নয় তো আপনি উত্তর দণ্ড করিব বহুদূর উত্তর দে আল্লাহর জ্ঞান হইয়া এই কোনো কথা নেই আল্লাহর জ্ঞান হইয়া সরকার না ধন্যবাদ জানা দেখিলেই সরকার আইন কি প্রাইমারি স্কুলের মাস্টার সকলে বেতন নেহেরিব সরকারের ব্যাখ্যা অন্যায় নয় আর সরকারে জেনে লইব এই দেশত অনেক কিছু দেশত উন্নয়ন করি ইয়ের অস্বীকার করে নেহেরিবেন শুধু আর ভাই কলরে ওভারে মাফেট করে দে এনে উজ্জতন দ্বারা আমরা বিলিয়ে করে দিলে তুমি যাও তবে আর কাছে তো আল্লাহর ওলি আছে একবার হইলে মতো কবলই এবার থেকে ইমরান সরকার ফাঁসি সাই দিতে হবে ফেলে যার কথা আগামীকাল একটা রায় হবে ইমরান সরকার গণজাগরণ মঞ্চে যা বলে তা হয়ে যায় ঠিক আছে আদালতের রায় আমরা মানব কিন্তু বার্মার মধ্যে আমাদের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে শিশুদেরকে হত্যা করা হচ্ছে নারীদেরকে দর্শন করে হত্যা করা হচ্ছে আজকে সেই জাগরণ মঞ্চ কোথায় চলে গেল আমার মেয়েরা আজকে সেই জাগরণ মঞ্চ কোথায় চলে গেল সে তারাও তো আমাদের মুসলমান ভাই ঠিক কিনা বলে মাননীয় প্রধানমন্ত্রী শেষে বলেছিলেন ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে তাদেরকে যেভাবে হোক মুসলমান হিসেবে সহায়তা করা দরকার এটাও কম কথা নয় একজন প্রধানমন্ত্রীর মুখে যেন কথা বলা এটা একটা মানবতার কথা ঠিক কিনা বলে যেটা ভালো সেটার গুণ গাইতে হবে আল্লাহ পাক আমাদের সত্য কথা বুঝিবার তৌফিক দান করুন আমিন লা ইলাহা ইমাম আজম সাহেব আপনাদের আটাকে হইতে না ও মানুষ একটু দূর বিড়ি হইতে না বলো এটা একটা মাঝে বিড়ি বেশ খাই ইকে গুলো অমাই দিই একবার আমি হইলে সাহায্য 12 জন আমি হইলে সাহায্য নাই নমন না নাম 12 জন আমি হইলে সাহায্য গাড়িঙ্গের ছোট ওদের বড় দোষে আপনারা রাহি এনে মারত ওয়াজ করে দেয় রে আমি হইলে সাহায্য বর্তমানে রোল মাদান আছে হয়তো কোরআন শরীফ মাইদামা ওয়ালাকুম ফিহা মা তাসতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম আয়াতের মানে হলো আমিন করে দিদি এর মানে কি এটা রাতের মূল তো সুন্দর তো আল্লাহ পাকে তোমার ব্যস্ত দিন সাবে বেগন দিব সুবহানাল্লাহ এটা আয়াতের মানে এই জিন সাইবো ইন বেগি দিব আরে বুড়ো সাধারণ কি দেখি আবার ইকের কোন নয় এটা হয়তো জিন সাইবে দিব হতো না আল্লাহ কথা আছে ওয়াজ বন্ধ করো হয়তো কি হতা আর যদি আল্লাহ ব্যস্ত দেয় পাপ পানি বেগিন বন্ধ আট তো নজুর ব্যস্ত চললে আল্লাহ আর আবুল করে দিবে না ওদের কোনো কুমুর দুটি থাকে না এখন বেগুন না আল্লাহ করে আবুল করে দিব কিন্তু আবুল করে দিলি কি বেতন দশ আপনি কি আমরা দিই আল্লাহ কত মেকে দিন ঠিক আছে বয়ান করেন মেয়ে কল নামাজ নিয়ে বাঁধে মরত করেন মায়ের মেয়ে কল সিনারু কিনলে নিয়ে বাঁধা হইতে না দিয়ে আল্লাহ তাম পৃথিবীর মায়ে মরত গোস কত আব্দাল
আর মাতুন দুঃখায় দেশিনাতুন বেগন বরং সুবহানাল্লাহ প্রত্যেকে মাতুন দুঃখায় দেশিনাতুন আল্লাহ নবী হযরত মুহাম্মদ বকল কোন সিনার নিয়ত বাঁধো মে বকল আল্লাহু আকবার করে সিনার নিয়ত বাঁধে আল্লাহ পাক বর আর সতুন মে বকদনা তো আল্লাহ ভিতর গড়িয়ে নে এক প্রকার নূর এক প্রকার রহমত আল্লাহ পাকে মে বর সিনার দুধ ঢুকে দে বেগনে ভরণ সুবহানাল্লাহ ওই নামাজে মে বর দুধ যে পান করিব ওই নামাজে মে বর দুধ যে পান করিব আল্লাহ পাকে এই পথ করে নাকার পরহেজগার বানাবে বেগনে ভরণ সুবহানাল্লাহ ইমাম আযম সাহেব মুজাহাব নামাই লব এই অবস্থা বুঝেরি ইমাম আযম সাহেব কত সুন্দর যে 80 হিজরির জন্ম 150 হিজরির যদি তাই এন্তাকল ইয়া আল্লাহবেন ইমাম আযম সাহেব যেখানে কি এন্তাকলি ইমাম সাহেব এসে মার গর্ভত আছে ইমাম সাহেব এসে মা আর্যগর বিদে আ বউ হইলি আই এই হুজুর থেকে পন্না হরাই এনে যেই তারিখে মারা গিয়ে এই তারিখে ইবে গম গর্ভতে মা এনে জলে হলে রক্ত তো লইয়ে নেই খাইতে ফালাদে দেখেন রক্ত বেশি আড়াই নিয়ে গই ইমাম আযম সাহেব হুজুর পাতা বেঁচে দেখাইতে কি গো ইমাম আবু ইউসুফ সাহেব গই বেগনা ভরণ সুবহানাল্লাহ এক এক ইমামর এক এক মর্যাদা অক্কল শেষে যে ইমাম দুনিয়াতে ছিল ইবার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল ইবার নাম কি ইমাম আহমদ ইবনে হাম্বল 166 হিজরিতে তাই জন্মই 166 হিজরিতে তার জন্মই 27 বছর তার হায়াত পাইয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল জানাজার নামাজ প্রায় 50 লক্ষ রুরে মানুষ জমা দেহিয়ে নেয় 3000 ইহুদি জানাজার মানুষ দেহিয়ে কলমা পড়ি ফেলি সুবহানাল্লাহ 3000 ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাআলা ও মুজাহাব মাননা ফরজ নয় মুজাহাব মাননা ওয়াজিব নয় কিন্তু মুজাহাব মাননা এখানে আদবকে শৃঙ্খলা যেন আর এই এলাকার এমপি আর এই এলাকার এমপি শ্রদ্ধা করিলাম সন্ধানেশের এমপি আর 2 নম্বর আর এমপি 1 নম্বর কক্সবাজার এমপি 2 নম্বর আর এমপি 1 নম্বর সরম ভাইয়ে মেনছে সরম বা চেয়ারম্যান হাসে যদি দাবি মানব শৃঙ্খল হইব সরম ভাইয়ে মানুষ যদি আমি ওর চেয়ারম্যান হয় রাস্তাঘাট দিতে হবে নইলে গদি শান্ত হবে চেয়ারম্যান মাথা ঠিক আছে ওটা তোর চেয়ারম্যান তো তোরা থাকলো অনেক নয় জি তো ইমাম মানব মানে কি এখন শৃঙ্খলা তাহন অনেক নয় তাহলে ইমাম মানব নাম জরুরি ইমাম মানব নাম আদব ইমাম মানব নাম শৃঙ্খলা ইয়ের দ্বারা দিনের শক্তি আর বাড়ে দেবে বেগনা ভরণ সুবহানাল্লাহ আল্লাহ খায় না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি যারা শাহাদাত বরণ করিব মানুষ যদি অনেকেরা খোবা মারি ফেলে দেয় রক্ত বাড়িলে রক্তি না পায় ইতারা রক্তিরে গোসল দিয়ে নে আগ গরম করে যারা জিহাদের ময়দানে খোখাই মারা যাইব ওদের শরীরের কলকিন দিয়ে রক্ত বাড়িব ইন ফাঁক খাইব জমিনের যদি মারামারি গিয়ে রক্ত দিন বাড়িব ইন না পাইব রক্তে ইন দম করিব এই শহীদের রক্তে দম করতে নয় বেগনা ফলান সুবহানাল্লাহ ইমাম সাহেব এসব হুজুর হতে কি ইমাম আবু সাহেব হতে শহীদের কলে জানাজা ফরম করিব ইমাম সাহেব এসব হতে শহীদের কলের গোসল নাই আর দই হয়তো নাই আর আগে হতে জানাজা ফরম করিব সাহেব এসব হতে জানাজা ফরম করতাম ইয়া পর্যন্ত হইয়া ইবে হতে জানাজা ফরম করিব সাহেব এসব হতে জানাজার কেটা ফরম হতে কথাকে বুঝছো হতে ইমাম আযম সাহেবের শহীদ কলে কলমা পড়লে পারা অসুবিধা নাই ইমাম সাহেব এসাহের শহীদ কলে মরিবেশ মরদিন দেহের হতে কলমা পড়ার দরকার নেই কলমার কিছু দরকার নেই হতে আইন কই দু ইমাম সাহেব এসাহের বয়ান করেন হজ শহীদের রক্ত যখন ঠক 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 করে জমিনে পড়ে ওই তাকে মুখে কলমা পড়তে হবে না ওই রক্ত বলে দে ওই রক্ত বলে আল্লাহ এক সবাই বলেন সুবহানাল্লাহ ওই রক্ত বলে আল্লাহ হ্যাঁ সুতরাং শহীদের কলমার কোন প্রয়োজন
নাই। সুতরাং যিনি কলমা নিয়ে বলেছেন নামাজ পড়তে হচ্ছে জান্নাতেরকে গ্রান্টে হওয়ার জন্য, তার জান্নাতের প্রয়োজন নাই, ইনি এমনি কি জান্নাতে সবাই বলেন সুবহানাল্লাহ। ইবে একদিক দিয়ে হইয়ে আর আরেক দিক দিয়ে হই শহীদ করে জানাজার নামাজ মনে করে গেল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন উহুদ যুদ্ধ 70 জন সাহাবীরে হুজুরের নিজে কখন করাই সুবহানাল্লাহ। হযর আচ্ছা আর দেশ আজে রাতে 3 জন মানুষ মারা গিয়ে মেঘের পথে কি 3 জনের জানাজার নামাজ মাদনের মসজিদে আসরের নামাজের বাদে অনুষ্ঠিত হইবে। হযর জানাজা 3 জনের লাশ এনে বুড়ো হতে ক্যাঙ্গরি ভরে চাইও ক্যাঙ্গরি ভরে চাইও কি গুগ ভরে নাকি বেগুন ভরে আজিয়ে না মরিচা তারা গিয়ে এবার আর তো মোজাবরিকে জন্ম করিব মোজাহাব ইমাম আবু হানিফা সাহেব দেখি উগ্র মেয়ে মারা গিয়ে উগ্র গুরু মারা গিয়ে উগ্র বুড়ো মরত মারা গিয়ে কদে হ্যাঁ জানাজা ক্যাঙ্গরি আহিব কদি ইমামর আগর দি গুরু মরতে বেড়া হয় মাঝখানে গুরু হওয়ার লাশ লাহ এর শেষে দি মেয়ে হওয়ার লাশিবে লাহ সব উগ্র মেয়ে হওয়া বুড়ো মেয়ে হলে বুড়ো মেয়ে হইল ইবের পর্দা গরম ফরস ইবের শেষ রাহ ইয়ার দেশে যদি মার্কেট ডনে হিন্দি দৌড়ি সাম্বুদি কেন লাগবে তখন লাশত লাহাম করতে অক্কল শেষে মার্কেটের তো অক্কল আগে এই লেদার কথা আল্লাহ বুঝিবে তৌফিক দান করুন আগে নেই মাঝে গুরু হিন্দি 3 জনের জানাজা একসাথে পড়ানোর যায় আছে সেজন্য পড়ুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব সাহেব হুজুর গায়ে বলে কেন হয়তো যার গায়ে তো উগ্গু বললেও যায় আছে একসাথে বললেও যায় আছে হয়তো তোর লাশ খ্যাং করে রাখবো ইমাম আজম সাহেব হয়তো উগ্র রাখ ইমাম সাহেব হয়তো উগ্র ইয়ে রাখব এবার খান বরাবর আরেকজন আহিব এবার খান বরাবর আরেকজন ইকে যা তাই বলে ওদের হ্যাঁ কেন নেবো ওদের এড়িলেও যায় আছে ওড়িলেও যায় আছে ইয়ে না বললে মজা হাত মজার না মানি মজার না মানি মজার না মানি তো তুই নমাকে আজ ইয়ে যা আর মানে গেল হইনি মজা মেললে কাজ শৃঙ্খলা আমি মজা নমেললে গজে গজে গেলে হরা হতা নাই। ইমাম আজম সাহেব সমস্ত মশলা বাগিয়ে দে হাদিস তুন বেগনা বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার হে বল হানা হানা মাত কোন যাইছে সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আমরা বইয়ন আই নিজে ছায়াছি দি বিরাট বিরাট ব্যাগ ফেগারত বড় 2 কেজির অন্ন আলি দিন করে হাইতে রে অনে না যে এডো ওয়াজ অফ আদাই আবার ফেডার কোল আগো কি আদাই মেনসে নাচ গান দিলে রে টিয়া দিলে গুণে কিনে দে বাস আনা যায় ঠিক না বেদে খায় এত বড় কথা না টিয়া দিলে গুণে কিনে দে অনে না সিনেমা হল একটা টিকেটের দাম 100 টাকা অনে না সিনেমা হল একটা টিকেট 100 টাকা 100 টাকা দিয়ে টিকেট তো 100 টাকা গেলিওই পগড আছে আয়ের সব আয়ের তো গুণ করে এলেন ঠিক না ভেটে খাওয়া নেবো তোর মতো দিলে পৃথিবী তার আছে পেঁয়াজে গুণে কিনে তো গোল মানে না এসে যারা সিনেমা হল দিয়ে পাইতে কক্সবাজার সপরিয়া পটিয়া সিনেমা হল যারা দিয়ে এই সিনেমা হলের মালিক বর্তমানে বাঁচি আছে না বেগে গিয়ে তো না এই ফেরার নাম দিলে আছে না অবলত সিনেমা হল দিয়ে নে খবর দিয়ে গই সিনেমা হল থাকে গই যেদুর মালিক টিকিট খাটাই গুণ পুরুয়ার এতে কি গুণ তোর 1 নম্বর খবর জমর তোর নাম দিয়ে পৃথিবীতে আছে না ঠিক কিনা হল না ইয়ার তোর কত করে টিয়া দে গুণ 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 কিরে অনমনে আর কত গুণ খবর দে আমলি ভাই এলে বহুত আ খবর দেখি হিন্দি মানুষের খবর বেশি হল আল্লাহ বলি আর মাথা রোদ
কবর ডোদি আমরে তো বলা আম্মাদারে মোহাম্মদ পেনরে যায়েঙ্গে টডং কবর টডং আছে না अब जिंदगी में यही काम करे जाएंगे पड़ों बहुत मादार তোর বাধা নাই মুসলমান হাসার কোনো কথা নাই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর কবরের সাথে আল্লাহর নবীর রওজা পাক সবচেয়ে বড় নবীজিকে দফন করার পর থেকে আজ পর্যন্ত আমার সরমার ভাইয়েরা অনেক মানুষ হজে গেলেন অনেক মানুষ মদিনায় জিয়ারত করার জন্য গেলেন নবীজির বৎসরিক যখন মিলাদুন নবী হয় আমাদের দেশে ঈদে মিলাদুন নবী পালন করা হয় নবীজির দেশে ঈদে মিলাদুন নবী হয় কিন্তু নবীর কবরে কোনোদিন ডোল তবলাতে হয় নাই নবীর কবরের সাথে আপনার ওলির কবর কখনো দামি হতে পারে না নবীর কবরে যদি ডোল তবলা না থাকে আপনার কবরে কেন ডোল তবলা থাকবে সবাই বলেন নাউযুবিল্লাহ এটা বলা হয় মুযাহাব ইমাম আযম রাহমাতুল্লাহ তাআলা বলেছেন মুযাহাব মানলে আপনার মুযাহাব যদি আপনি আবু হানিফার অনুসরণ করেন আবু হানিফার মাজারে কোনো ডোল তবলা আছে আয় আমার একটা সংক্ষেপ কথা হই অকলের শেষে দিবে মুযাহাব ইমাম আহমদ ইবনে হাম্বল ওর যখন দফন করানোর পরে ইরাক এক জায়গা দফন করে বলে দফন করার 230 বছর পরে ওর ডোজি আর তো কবর করেন খবর পরিবেশ সব আদিকে খোয়ার আর খো ওর খবরের ডোজ যখন পড়ি ইমাম আহমদ ইবনে হাম্বলের খবরের খবরই ব্যাপারে একটু সাইড মারে বেগনা বরং সুবহানাল্লাহ ও মুসলমানো 230 বছর পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তাআলা খবরের ডোজ আর খবর করেন কবর লয় ওই কবর যখন দেখা যান ইমাম আহমদ ইবনে হাম্বল কবর কত লড়াচড়া করেন আল্লাহর ওলিয়ত কল কবর কত জিন্দা বেগনা ভরণ সুবহানাল্লাহ ইমাম ইবের নাম কি ইমাম আহমদ ইবনে হাম্বল ইতারা দেশে অন্যায় করে গিয়ে না নাকি বাড়া করে গিয়ে তো মজাবে মেলে তোর অসুবিধা কি আছে ইমাম আজম সাহেব তো এই সেজন সাহাবা দেখি আর দেখি না তোরে নিশ্চয় ওর সমস্ত হতা গ্রহণযোগ্য ইমাম আযম সাহেব নিজের জীবনত 70 বার আল্লাহর নবীর স্বপ্ন দেখি বেগনা বলেন সুবহানাল্লাহ আর হবে দেখি এতাল্লাই রাসূল পাকের উম্মত দিয়েন আর বেগনা করে আলহামদুলিল্লাহ আর হবে এ বাবা মাথা হর কাজে কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেখি রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 80 দিন আগে কদিন আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 80 দিন আগে হুজুর মদিনা শরীফে মিম্বরে বসে আছে হুজুর তখন ইন্না করে না গিয়ে গই তখন সাহাবায়ে কেরাম বড় করে বলে মাকে বেশি দিন থাকতেন নয় আমার হুসাইন রশিদ বলে হুজুর ওয়াজ করতেন ফজর মানে কি অনবী অনবমতর ওয়াজ করুন সুবহানাল্লাহ এটা এই ওয়াজ মাহফিলে ফজর মানে কি ওয়াজ করুন মানুষদেরকে নসিহত করুন কে বহু জিনিস অজানা জিনিস ওয়াজের দ্বারা কি জানা যায় এদিন না যদি জানাজা ন করে জানাজার তকবীরাতে সারগো ওরে আসতো এলে বল নয় জান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসতো গিয়ে মুরদার বয় হতে আজ ইমামের ভাই ইতে গেল না ঠিক আছে গিয়ে সারগো জায়গা তে আসতো বইলো এনে তকবীর হওয়া সারগো হই বলে হওয়া আসতো এখন গরু কি পরে ইমাম সাহেবের ভুলে জানাজা তকবীরাতে সারগো 500 হয়ে বলে সো হয়ে বলে ইয়া তো জানাজা নামাজের লোক না ব্যস্ত হলে লোক মানে ও তাও বই যে যা তাও অসুবিধা নেই কে আল্লাহ নবী হযরত সাদ জানাজা তকবীর হতে 90 হয়ে সাদ মহব্বতে পেগলা বলেন সুবহানাল্লাহ
শুভ হয়ে সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ ভিতরে যে পুরোপুরি হবে এই ম্যাম হানদ্দর সোরি ক্যান্সার হতে গিয়া তকবির আছে যে সার দোয়া ওই যে সৌয়া তুই একে আলম নাই মুর্দার বরবাদে গিয়ে ওই মুরব্বী হানাফি মজা বহ দেব ইন দাদা আলাল আরবাতে হানাফি মজা বলে সাতটি তকবীরের জায়গায় যদি বাড়তে বাড়তে 100টি হয়ে যায় জানাজার নামাজ কবুল হবে আবার দৌড়ানোর কোনো প্রয়োজন নাই সবাই বলেন সুবহানাল্লাহ এটাকে বলা হয় ঠিক মজাহাব সবাই বলেন সুবহানাল্লাহ বুড়ো তো হতো দোস্ত ওয়াত বলে না নমাজ দরজাকে তিন হয় কে ওই বুকে কথা তো আল্লাহু আকবার এক আল্লাহু আকবার দুই আল্লাহু আকবার তিন কারণ সেরহাল তো ফাঁসা হতে রে সেরে তো তিন রাহাত নামাজ আয় না জানাজা তো বিসার্জ করো দুই না করো দুই করো জানাজা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তাআল্লাহ তকবীর হইয়ে হ্যাঁ জানাজার নামাজত তকবীর হইলে জানাজার নামাজত লোকমা দন জায়েজ আছে কি নাই প্রশ্ন উত্তর হলো এই আহাসানের ফতোয়া চতুর্থ খণ্ড 180 পৃষ্ঠা যদি মজাহামালা বয়ান করতে মজাহার নামাইলে জানিবে হচ্ছে না হয়তো ওই নাফাসা আনিল আর বাহাতে যদি ভিন্ন হয় যায় ইমাম সাহেবের নমাই থেকে ডরে আর মেসু জগতে পিছনে হদু ওবা চিহ্ন হয়ে দেয় আর হদুকে মাথার দেয় নাই যদি করিম সাহেব বউ দেখি করিমের নমাই দেখি আল্লাহু আকবার লোকমা দেখে লেগি তিন্ন হলে লোকমা দন তার 500 হলে লোকমা দন আর সার্গ তো ইউকে ভারত দেয় না ইয়া তো সমত পরিমাহত আল্লাহু আকবার উন্দি শিক্ষার তুলের ইন্দিটা আল্লাহু আকবার তুলের ইমামে হলো দুনিয়ার কথা না হয় ও বাহাদুর আছে কিন্তু ওই আল্লাহ মনে মনে হতে রে ইবে এর দূরতাই ইথাই না আল্লাহু আকবার সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইমাম আযম সাহেব মুজাহাবে কি হয় হয়তো ইমামে যখন দুনিয়ার কথা না হয় করিম সাহেব যখন আল্লাহু আকবার হইয়ে হয়তো আর তো তকবীর যখন যোগ্যর কি হয়তো জানাজার নামাজ কবুলে গিয়ে ও যারা মাইতে ও বা তিন হইতে ও বা তিন হইতে নামাজ গিয়ে এইটা নামাজ কি লোকমা না আল্লাহ এই যে যেন ওকে মাই বই উজু বানাইছে ভারত গরম তো টুককে উকমারি এনে নফল নামাজে নিয়ে দিন আল্লাহু আকবার জামাই হুজুর মাথা দাঁড়িয়ে বউ নিয়ে বেঁধে উকমারি জামাই যাচ্ছে তকিনার মা তুই নকামা তোর 1 সেকেন্ডে ঢুকতেছে আওয়াজ কামা করো আসলে তুই ইচ্ছে করে বানা করতে না নামাজ নিয়ে বাঁধবে নাকি তকিনার মা তকিনার মো তাদের নামাজ হয় কিন্তু গোসান উঠে মাথা ঢুকতে যায় না তুই নামাজ দিবি তো মাই বুয়া সারা করলে নামাজও নিয়ে পেনছে খুব বান্ধে ওরা জামাইছে অথবা পরে এসছে নামাজ ফরত দেরি খারাপি ফরত দেরি জামাইছে অনেকে এসছে মাই পরে যখন ধরা যাবে গিয়ে মাই পর নামাজের খারাপ বন্ধ করে কি হইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনবার হইব সুবহানাল্লাহ যখন তিনবার তাকবীর হইব জামাত তুমি বুঝন করবে আর ও নামাজ তাগিয়ে গই সুবহানাল্লাহ শরীয়তের মশলা মজার নামালি হইব হতো নামালি আরে বলতে কি মানুষ নিয়ে হইব হতো হয়তো দেন আছে নাকি দেন আছে নামার সুবহানাল্লাহ 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 বউ একটা সুবহানাল্লাহ হইয়ে জামাত তুমি বুঝন করবে কি আর বউ নামাজ কত জামাত তো বড় সুবহানাল্লাহ আর তো রেডি কুলতি ইয়া তখন নিয়ে সুবহানাল্লাহ কত নইবে নামাজ পড়ার হদ বেগুনে বলেন সুবহানাল্লাহ সারা দুনিয়া এই বছর নগরী এটা পাতা নদী সারা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উদুরে করোনা লা ইলাহা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা শরীফের মিম্বরে হুজুর বসে আছে, সাহাবায়ে কেরাম সামনে, একজন সাহাবী এগিয়ে সাহাবীকে দিয়ে না হযরত ইবনে আসালু কর আয় আমার তুমি তো প্রশ্ন করে বলে আগ্রহী হযরত ওমর ক্লাস ধরে বলে এই হুজুর তুলসুক তো হুজুর কি প্রশ্ন করতে নবী হক আনা রাহমাতুল আলামিন আনা নবিয়্যুর রাহমাতে আমি রহমতের নবী ওমর বসো আমার সাহাবী কি বলো শোনো সুবহানাল্লাহ। নবী বললেন বলো আমার নবী দয়া সাগর সুবহানাল্লাহ। আমরা হুজুরে যে সময় মক্কাতে হিজরত করি মদিনা শরীফ গিয়ে তখন নামাজটা এটা খরচ হইল হুজুর যখন মদিনা শরীফের নামাজের নিয়ত পেন্দি এত কাফের মহসিল নোয়া নোয়াতে কাফেরটা হুজুরের নামাজের নিয়ত পেন্দি ৫৮ জন সাহাবী নামাজের ইমাম মুক্ত দিয়ে এটা মদিনা শরীফ দুঃখ কাফের ঢুকি এনে ভিতর দিয়ে সাজে পেশাক করে দিয়ে জবাব করে পেশাক করে দেয় আর কাফের কত একবার মানে হয় একবার মানে পেশা কিন আস্তে 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 হযরত ওমর না পর্যন্ত দেখে ও মারে রংসা হচ্ছে না নিয়ে এই রংসা করতে নিয়ে হ্যাঁ নামাজের নিয়ে যাবো আইন ও বড় দূর পেশা করে দেবো একবারে 10 নম্বর সিঙ্গে চলমান সমুদ্র পানি হুজুর সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমর তো মেজাজ ইহমার রাবাজু ওমরের চেহারা লাল হয়ে গেল ওমরের পাকড়ি বাঁধ ওমরের পাগড়ি হাঁড়া চুল ছিল ওমরের ডাঁড়ো একটা টুপি ছিল ওমরের মেজাজ যখন গরম হইয়া যায় ওমরের চুলগুলা পাকুড়ি আর টুপি ফুলগুলোর উপরে উঠে যেতে হয় বলেন সুবহানাল্লাহ। সেই ওমর না হলে ইসলাম প্রতিষ্ঠা হতো না ইয়ার তো খাইয়া ফুটে চিন্তা গেছি তবে এখন নড়াই জেলখানা রেখে জেলখানা যদি এখন জেলখানা নাই এবারখানা হই একটা শব্দ আনলে বেগম বলো কল সুবহানাল্লাহ পুলিশ কল আমাদের দেখি চলতে আল্লাহ বুঝিবে তৌফিক দান করো আমিন। হলো পেশাক করে দেখি হযরত ওমর হুজুর এত বড় করে দূর এই পেশাক করতে দুজুর অনেক কিছু নববেন না জরুরি আতলহু আপনি আমাকে অনুমোদন দেন আমি ওয়ান টাইম করে দেবো ওয়ান টাইম না বুঝো না হাড়া হাড়ে না হাড়ি গেল হুজুরের হজরত তুমি হাড়ার দিয়ে হাড়ি বেলে আসি দি অনহন না এত বড় গুরুজুর এই নশ্বরে দিতে করতে রে আর ভাষা করলে কি অবস্থা হইতো এত কোনো হজমের বিরুদ্ধে কে এসেছো নবী হল আমি মামার জন্য আসি নাই আমি ক্ষমা করার জন্য এসেছি। নবী বললেন হুজুর হত ওমর এক বালতি পানি দিয়ে দুই ফেলো না হজুর বরফ করে পেশা করি আর আরো দুধ দিয়ে তার পেশা কেন দিব ইন একটা নেহাত আন্দোলন হুজুর আন্দোলন বেয়া দিবি করিস না উজু হতা হইতি হুজুর হজরত দু পেশা নদুলে নদল করি এতে নিয়ে দলগাম বিনাল মায় আমাকে পানি দাও এক বালতি আমি পরিষ্কার করবো সুবহানাল্লাহ। কেমন কেমন মানবতার নবী ক্ষমতা ছিল তাকে কতল করে দেওয়ার জন্য নবী বলেন আনা নবিয়্যুর রাহমা বুখারী শরীফ 16 পারা আনা নবিয়্যুর রাহমাতে আনা নবিয়্যুত তওবাতে আমি দয়াল নবী আমি প্রতিশোধ গ্রহণ করার জন্য আসি নাই আমি প্রতিদান দেওয়ার জন্য এসেছি এই জন্য ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে ঠিক কিনা বলে জমিন থেকে যদি আকাশের পানি যদি জমিনে পড়ে জমিন উর্বর হয়ে যায় ইসলামী আন্দোলনের কর্মী রক্ত যদি জমিনে পড়ে ইসলাম উর্বর হয়ে যায়। আমার ভাইয়েরা আকাশ থেকে বৃষ্টি হলে জমিন উর্বর হয়ে যায় মুসলমানদের রক্ত যদি জমিনে পড়ে ইসলাম মজবুত হয়ে যায় ঠিক কিনা বলে। ইসলাম কিন্তু জঙ্গিবাদকে পছন্দ করে না ইসলাম সন্ত্রাসকে পছন্দ করে না। বদরের যুদ্ধে যখন যাওয়ার সময় নবীজি বললেন সাহাবীরা দাঁড়াও তোমরা বদরের যুদ্ধে যাচ্ছ জিবরিল আমাকে বলেছেন বদরের তোমরা বিজয় লাভ করতে পারবে সুবহানাল্লাহ কিন্তু তোমরা যখন বিজয় লাভ করবে আমি তোমাদেরকে তিনটা নসিহত করব। সাহাবায়ে কেরাম বললেন হুজুর বলেন আপনার নসিহত আমরা পালন করব। হে সাহাবীগণ যখন তোমরা বদরের যুদ্ধে বিজয় লাভ করবে তখন বিজয় লাভ করার পরে
বিজয়ের পতাকা যখন তোমাদের হাতে থাকবে তখন তোমরা তিনটা কাজ করবে না। নবী যুবক সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কি বলেন? ওয়ালা তাকতুলু শুয়ুহা, বিজয় লাভ করার পরে তোমরা কোন বৃদ্ধ মানুষকে হত্যা করবে না। ওয়ালা তাকতুলুন নিসা, কোন মহিলাকে হত্যা করবে না। ওয়ালা তাকতুলু সিবিয়ানা, কোন শিশুকে হত্যা করবে না। কোন বন্দীকে মারধর করবে না। কোন বন্দীকে রিমান্ডে নেবে না। তাদেরকে তোমরা মেহমান হিসেবে ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আমার নবী বলে দিয়েছেন কোন বৃদ্ধকে হত্যা করবে না। এই জন্য নবী বলেছেন, ইসলাম বিজয় হওয়ার পর কোন মন্দির ভাঙবে না, কোন হিন্দুকে মারবে না, কারো মূর্তি ভাঙবে না। তাদেরকে তোমরা সুযোগ দাও বোঝার জন্য। নবীজি বলেছেন, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর যদি কোন ব্যক্তি অন্যভাবে হিন্দুকে মারে, নবীজি বলেছেন, মান কাতালা মুআহিদান লাম ইউরিদ রাইহাতাল জান্নাহ, যে ব্যক্তি অন্যভাবে কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে হত্যা করলো, এই ব্যক্তি জান্নাত পাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহ। আমার নবীজি কত মানবতার কথা বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ গ্রহণ করবে না, প্রতিদান দেবে, ইসলাম সহজে বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর বুঝিবে তৌফিক দান। পেশা করে দিয়ে হুজুর হত আর পানি দেও ওদের ওমর হত হুজুর আ দিয়ে না আমরা ফেসবুকে কিছু আর কিছু না সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, ইসলাম কখনো মানুষ হত্যাকে পছন্দ করে না, ইসলাম সন্ত্রাসকে পছন্দ করে না, ইসলাম চাঁদাবাজিকে পছন্দ করে না। ঠিক কিনা বলেন? নবীজি বললেন, ওমর তুমি পানি নেবে না? হুজুর বলতে তুমি পানি নাও, আর এক বালতি পানি দেব। ফসলটা এদা রাখো। নবী গামছাতে কেল বাঁধি ফেলি। সুবহানাল্লাহ। বাঁধি লই রাস্তা তো দৌড়। নবী এই কাপড়ের পেশাব করতে। সুবহানাল্লাহ। এই উদাহরণ আর খাইয়েন না। ওকে ফরিয়ার পর যদি অনেকের ফলত পেশা করে দিয়ে দূর 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 তোর বই বেঁচে বুঝো ওলি আর এটা হইম না। ওকে গুঁড়ো বই পেশা করে আর সৈন্য ভারী পয়গম্বরে এই বলদ দূরের পেশা খোঁচাতে। সুবহানাল্লাহ। কেমন মানবতার নবী। যখন পৌঁছারে ইতি কিন্তু নড়ে দেখি হুজুর দেখে কে ওমর হতে কোথাও ইতি কিন্তু হুজুরের বাঁশি হতে তো ধরে না ভারতে তোর তাই আগে হুজুর ক্যাঙ্গর সাহেব দিন হয়তো হুজুর ওমর ক্যাঙ্গর সনে হয়তো তুমি ই কেন ভাই আর কে সব সুবহানাল্লাহ। আর নবী স্যার ও তো সারে করে তিনের ভাই দেয় আরব দেশের পানির অভাব আছে। খনিকের তো পানি দিয়ে লাগাইলি দুরিয়াই নে আর তো পানি খাইলে পানি তীরে মরে যায়। পানি তীরে লাগিলে নবী স্যার ও তো সারে করে পানি তীরে মরে যাবি। সুবহানাল্লাহ। আরব দেশের মানুষ তো অভাব আছে। হাসান হোসাইন রসুল পাকের নাতি দুজন হক দেয়। হুজুরের এন্তেকালের শখ হাসানের বয়স 8 বছর, হোসানের বয়স 7 বছর। হুজুরের যখন সফর চলে হুজুরের নাতি দুজনের হক দেয়, ও নাতি ও নানা তোমার কোনো মনের কথা আছে না? মনের কোনো আরজু আছে না? আর একখানা ফোন আছে দেরি সুবহানাল্লাহ। নাতি দুজন দূরিয়েছে গুরু পথ গুরু ভদ্র হচ্ছে পাঁচ আমাদের বডিয়া হুজুর এঙ্গের সাহায্য থেকে নাতি হুজুর। সুবহানাল্লাহ। হুজুর হতে নাই হইতে ইকে ইমাম হাসান, নাই হইতে নিচের মিকে ইমাম হোসাইন, দুজনে মিলি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাতি দুজন আইয়ে না নাই হুজুর এন্তেকালের সাথে ও নানা হাসান আর হোসেন তোমাদের কোনো মনের কথা আছে কিনা আমাকে বলো, আমি তো চলে যাচ্ছি আর নানাকে দেখবে না।
হাসান আর হোসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নানা গো, মনের কোনো আরজু নাই, আমাদের একটা কথা রইল। নানা বললেন, তোমাদের কি আরজু আমাকে বলো, আমি তো জোহরের নামাজের পরে ইন্তেকাল হয়ে যাব। 10টা বাজে হাসান আর হোসেনকে ডেকে বললেন, ফাতেমাকে বললো আমার নাতিকে ডেকে আনো, আমার 2 নানাকে ডেকে আনো, মনের আরজুর কথা একটু শুনি। তারপর হাসান আর হোসেন 2 জন পাশে দাঁড়ায় রইলেন। আমার নবীজি বললেন, ও নানা নাতি গো, তোমাদের মনের কোনো কথা আছে নাকি? হাসান আর হোসেন 2 জন বললেন, একসাথে বলে দিলেন, নানা আমাদের কোনো আরজু নাই, একটাই আরজু। কেউ নানা, আমার আব্বা হযরত আলী গরিব সাহাবী, আমার মা আপনার মেয়ে ফাতেমা গরিব সাহাবিয়া, তারা 2 জন গরিব। নানা আজকে মনের কথা বলতে লাগলাম, মাঝে মধ্যে আমরা রাতের বেলা খানা খেতাম না, আমার আব্বাও খেত না, আম্মাও খেত না, গরিব সাহাবী ছিলেন, আমরাও খেতাম না। ও নানা, যেই রাত্রে আমরা খানা খেতাম না, রাত্রে উপবাস থাকতাম, নানা আমরা ফজরের নামাজ পড়ে দৌড়ে দৌড়ে, আপনি তো তখন পেট করে ভাত খেতেন না, আপনার কাছেও চাইতেন না। নানা যে রাত্রে খানা খেতাম না, আমরা সকালবেলা চলে এসে যখন আপনার চেহারা দিকে তাকাই, আমাদের পেটের বুক চলে যেত। সবাই বলেন সুবহানাল্লাহ। ও নানা, কোনো হার্জ নেই, আমরা যখন উপবাস থাকবো, আপনি যখন কবরে চলে যাবেন, আমাদের পেটের বুক কোথায় নেব? আপনি যখন চলে যাবেন আর চেহারা দেখবো না, পেটের বুক তো আর মরবে না। নানা এই আর দুনিয়া আপনার কাছে আসলাম। আমার নবীজি কেন্দে কেন্দে বলেন, মিশকাত শরীফের সরা তনজিমের রাস্তার প্রথম খণ্ড বাব সাহস 8000 মাত্র সাহেবুল হাদিস মরহুম মাওলানা আবুল হাসান সাহেব বয়ান করেন। ও নানা, হাসান আর হুসাইন নবীজি বলেন, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তোমাদের কোনো চিন্তা থাকবে না। যখন তোমরা নামাজে দাঁড়াবে, নামাজে যখন আত্মীয় পড়বে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবে, তখন তোমরা আমার চেহারাকে সামনে রাখবে, তখন তোমাদের পেটের বুকটা চলে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। নবীজির চেহারা দেখলে পেটের বুক চলে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। আরেকটি কথা হলো এই, অনেকে তুমি বেরামি ফ্যাট করার, আর ফ্যাট করালে ট্যাবলেট কম করে, মাথা হরালে ফেলা দিল কম করে, ফ্যান নরম হলে ইন হম করে। পয়গাম্বর জবানাতে দিন আসিল না, ডাক্তার সালাম আসিলে, ডাক্তার হাইয়াম হারিব আসিলে, ডাক্তার কইম আসিলে, যদি কুমতে এলে দৌড়ে দেখি ডাক্তার কইম তৈম আসিল না, হয়তো অনেকে তুমি ব্যায়াম হইলে পয়গাম্বরের সেরা থাকলে ব্যায়াম দেয় দেখি বেগুন ফরান। সুবহানাল্লাহ। ইবে আমার নবী, তিনি কেমন নবী ছিলেন, যার চেহারা দেখলে মানুষ মানুষ হয়ে যায়। তিনি কেমন মানুষ ছিলেন, যার চেহারা দেখলে জাহান্নামী মানুষ জান্নাতে হয়ে যায়। তিনি কেমন মানুষ ছিলেন, যার চেহারা দেখলে বেনামাজি নামাজি হয়ে যায়। ঠিক কিনা বলেন? তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছ থেকে মযাহাব সৃষ্টি করেছেন উম্মতের কল্যাণের জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। একটু মশলা বাইর করতে হুজুরের ভাষাকে পরিষ্কার গিয়ে উগে দেখি তুই কে আছি আমার হাতে ডাইলা করে এখন তো তোড়া এখন 10 মিনিটে ঢাকার ক্যাপ্টার আই করে ইটারা আসে র কত না আসিছে তুই একটা ভাষা করবি তত ডর লাগে কত নাই ইচ্ছে করে ভাষা করবি। ও মারে ওমর কি করে ইচ্ছে করে দেবো তোর বিয়া দত্তা হারা আর আগে বলে করবে বুড়ি ইবে আমার আমি ইচ্ছা করে পেশাব করলাম, আমি না করেও পারতাম, আমার বুদ্ধি আছে, আমি পেশাব করেছি একটা কারণে। আপনি দুঃখিত মানুষকে সহায়তা করেন, অপরাধী মানুষকে ক্ষমা করেন। আমি অপরাধ করেছি, আপনি ক্ষমা করবেন কিনা, যদি নবী হয়ে থাকেন আপনি ক্ষমা করবেন, সেটা পরীক্ষার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। হুজুর
আপনি আসলে আল্লাহ নবী, আমি পরীক্ষা করলাম আপনি নবী, এটা আমি বিশ্বাস করলাম, আমাকে 1 ঘন্টা সময় দেন। ওমর যদি এলে হতে কেউ যাবে কিন্তু তবা গরম করবে হুজুরে হদের তবা আমাকে বইয়ে দেন তুই যখন কি কি করেছ। আমার ভাইয়েরা, নবীজি 1 ঘন্টা পর্যন্ত ওই মসজিদ নববীর মধ্যে 2টা থেকে 3টা পর্যন্ত অপেক্ষা করতে লাগলেন। ওই কাফের চলে গেল। আমার নবী যখন নবী ওয়াদা কখনো খেলাফ করেন না, ওই কাফের তার বাড়িতে চলে গেল। 1000 তার পরিজন নিয়ে সবাইকে ডেকে বললেন, আবু জেহেলের কথা মিথ্যা, আবু লাহাবের কথা মিথ্যা, এটা হলো রহমতুল লিল আলামিন। যেভাবে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পেশাব করেছে কাবের 1000 তার বন্ধু আর পাড়ার প্রতিবেশী সবাইকে নিয়ে মদিনায় হাজির হয়ে নবীদের দরবারে একসাথে কলমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুল্লাহ মজা হবার কথা। আনা দেশত পুরুষ না তো বুঝে করেছ পৃথিবীর দোয়াগুলো করবে শুধু নিয়ে নামাজে এমনি আল্লাহু আকবার। আল্লাহ তো হয় না হন না দেখো হঠাৎ দেন বয়স না বাজার কম মিনিট না কম না আসবে না বয়স এই লোকের মাথা থাকলে তাড়াতাড়ি যেতে সাথে আসলে এনে যেতে সাথে তো হয়ে দেয় নজাবে কি কারণ বহুত ফেডার সমস্যা নাকি অনেকের 10 জনের সময় বেশি করে যায় নাই। 20 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিটিং করে তারা একজন আপনাকে মিস কল দিবে, মিস কল না বুঝুন না আর বাতাস এসে দিয়ে দিই ঠিক আছে, আর মিস কল হয়ে দিয়ে দিই 20 জন সাহাবী ভিতরে একজন মিস কল দিবে, ওরা পাবে বাস মিস কল দেওয়ার বাস হবো রিক্সাওয়ালা কিন্তু বহুত চলবো, তারা মন্ত্রী মিনিস্টার বড় মানুষ চৌধুরী শিখছেন একটা পয়দা হেতু ইতারা মিস কল দিলে না মানা পাই নিয়ে যারা পয়দা সম্ভাইলি এটা বাস নাই রাতে কে দুর্গন্ধ মারি উজুর শিখকে আছে তো উজুর হতে তাওয়াজ যাও তোমরা সবাই উজু বানাও অত তোমরা হত উজুর একজন হামগুর কি আর উজু বানাইছে এই উজুর কথা হল ঝেড়ে এটাকে উজুর এগিয়ে ঠিক কে বেরেলে হয়ে দিব অমুক করকি আর পেছনে একটা ছোড়া হালে অনেকে পেটে ফেললি এরেত বেরেত লোয়ার ক্যারেট টান শুরু কেবলা বুড়ি তুই 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 আসলে মিশা হতা যা শুনছেন না একটা মিশা হতা হয়ে গেলে আবার ঘুরি ঘুরি এরেত বেরেত লোয়ার ক্যারেট টান শুরু ঠিক কেতে আমার কেবলা বুড়ু কুবান না তো হাঙ্গর কি দেখছেন বুড়ু বুড়ু সদন হয়ে ফেলে কি না বলে মিশা হতাই যাইজ নাই আর দেশ সাবুল্লে বাবা ই বেয় কারণ ইয়ার গরু তালারে গেছু বউর হতে সাবুল্লে মারে নিলিবার আগে হনিকে যদি হেললে গড়ালো কত তাহা হয় এবার দৌড়ে দিস আর বহুত হেললে গড়া সাই হনিকে গেলে খুচুয়া অনেক হতে এসে হেললে গড়া সা দিলে বহুত জন একটু বিশ্বাস করে হেললে গড়া সাই হনিকে যদি কুচল লাগা দেয় তো যারা করা তো এটা খেয়ে নিব ইন বেদান নবু কিন্তু গোড়া দোয়া দিয়ে গুজোয়া ইন যে যারা আরে দেবে তো গুজোয়া তিন দেখি মিশা হতা না আর দেশে একটা সন্ন্যালর কিছু করে ঠিক দিয়ে পানি উঠে গিয়ে হতর বিয়ে গিয়ে এম দেখি মিশা হতা নয় মেয়েগুলোকে বড় দিয়ে জানারে হতে সোমবার আছে হ্যাঁ মঙ্গলবার দিন আচ্ছা মঙ্গলবার দেখছে আপনাদের ফ্যাট করা হারিয়ে যায় বুধবারে বুধবার যাচ্ছে ও এদেরকে ও বুধবারে নিয়ে দিলে কুসুয়া বুধবারে নিয়ে দিলে বেশি সাপ বেগুন বরং সোহান কেন তার কথা দখল নেই এরিল হতা পৃথিবীতে আত্মা না আল্লাহ সত্য কথা বলতে তো আমেন হব তো এ হতা হচ্ছে এই ও বিধির দিবে তকবির আছে আল্লাহ তকবির করে নেন আল্লাহ আকবার আছে কি আপনার তো কি বলে কি আল্লাহ তব্বত ইয়াদা মামা কাসাব আল্লাহ বলে হই না আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা
اللي أجر نقدر أتيجي الله أكبر نبوينا اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك উঠানাকে হওয়ার আল্লাহ হয়ে দিল না মোজাহা বলা কি হয় ও মোজাহার নামাজে মানুষ মোজাহা বলা কি হয় ডাইরেক্ট হাদিসের ইবারত চুনিটা করে বাইরে ওদের সূরার পরে দোয়া গুণতর আগে পার্টিশন দিবেলাই আল্লাহ আকবার কওনা সুন্নত আল্লাহ আকবার ভিতরের আল্লাহ আকবার কওনা সুন্নত অনেকে যদি বলে আল্লাহ আকবার ন হয় যায় তাহলে দোয়া গুলো করা তাহ ই কেন হইছো সোসোদ দম করতে না ভিতর কবুল যাবে করে বলেন সুবহানাল্লাহ ইয়া সুন্নত করো কইলি সোসোদে নাই আল্লাহ আকবার কওনা সুন্নত বলে না হয় দেরি দোয়া গুলো করা তাহ ই কেন হইছো মারি দিও করে বলেন সুবহানাল্লাহ এই মোজাহান নামাইলে আমরা পারিবেন না এবং ওদের এমএলএ গেছি শতানা বিজেপিকে ভালো হতো আমি কত ওয়াদ কইলে এমএলএ যাই নাই আত্মা সাবো বিনা শয়তান শতানা করতেই তা সব আব্দুল দলিল এতে নামাজ পড়তে নেমে দে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ইদা জানাতুল্লাহ আমি কেন কি করতে শতানা দৌড়াই নামাজ যদি এমএনে আস্তাগফিরুল্লাহ পড়া মানে নামাজ দাই কি হই সুবহানাল্লাহ ইয়া ইবেউদি ইমাম আযম সর মাসালা সুবহানাল্লাহ ইমাম সাহেব এসা দিবে তসবিহ তো আছে দে নামাজ খাইতে রে ইমাম আযম সাহেব হতে নামাজ খাইনে হরে কি খেরাতের মাঝে একটা পারছে সৃষ্টি হই ইবে রহতে মজাহাব বেগনা বলেন সুবহানাল্লাহ মজাহাব লো বুঝতে না করিবেন আর এটা মাঝিলো মাদক কই এটা মাঝিলো মাদক কই নামাজ পড়াম বল না না আমি কষ্টে দিলে খারাপ হলে ওয়াজ কি আল্লাহ মিন মসজিদ নওয়াজ সাকাতনা আল্লাহু আকবার এডো হদু সোজে তাই লেলে আস্তাগফির রিয়া আল্লাহু আকবার আন্তে এটা কিন্তু ওতে হাদিস শরীফ আছে এটা তাই পড়া দাঁড়িয়ে নেই আমি হাদিস শরীফ দিনে ওতে দেখে আল না করি তাই ইয়ে বেয়েছে ইয়ে না হয় পড়া লাগলো কথা বুঝছো না আপনি এনে নামাজ আল্লাহ সম্পর্ক এড়ে বাঁধিল বাদক কই এড়ে বাঁধিল বাদক কই নোয়া সরম ফরত বেগন বরং সুবহানাল্লাহ আর পরিষদ তো ভূত করেছন মগরিব নামাজে কেরা দরবে না পারে এশার নামাজে কেরা দরবে না পারে ফজর নামাজে কেরা দরবে না পারে জুমুয়াত কেরা দরবে না পারে তারাবিহ কেরা দরবে না পারে ঈদ কেরা দরবে না পারে মগরিব কেরা করিমে পারে আল্লাহু আকবার মেগের পর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মারাস্তা সাউদু পারাতে ঘুরে ঘুরে শরীফাজু উযু বানাইছি মসজিদে ঢুকে ইবে কেরাত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম ঘুরে ঘুরে শরীফাজু সুবহানা রাব্বারা আর এটা থেকে আমি বহুত না মেটাল দিছি ওরা নামা হলো বডি হলো আই অদর কসম মদন হবো এলে 10-12 জন আইনে মসজিদ ঢুকে ওসমান সাহেব তো কেরাত করেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইধারে উযু বানায় ঢুকিয়ে না কাতারাত দিয়ে না ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি হানিফান কি না ওয়া নুসাল্লি আলা সালাত না ইন্নী ওয়াজ্জাহতু নামায় তো কত তিন রাকাত গেলিও পুরো লড়গো ও হানাফি মাযহাবে কি আছে মুযাহাবের গুরুত্ব ইমাম আযম সাহেবের বয়ান করেন খেরাতুন ওয়াজিব ইন্নী ওয়াজ্জাহতু ফরলান ইয়াম বালা আফদল নামায়তু ওয়াজুদি ফরদ ফরলান আফদল খেরাতুন ওয়াজিব কেরাত যখন খানা দিয়ে ইন্নী ওয়াজ্জাহতু বন্ধ নামায়তু ওয়ান বন্ধ আস্তে করে দিয়ে আল্লাহু আকবার নামায়তু ওয়ান দরকার নাই ইন্নী ওয়াজ্জাহতু দরকার নাই আল্লাহু আকবার কেরাত যখন খানা দিয়ে আবার কত করে হতে চিন্নি যখন ন ভরে দেরি নামায়তু ন ভরে দেরি এটা নিয়ত না দিয়ে না সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া তাবারাকাল্লাহু কিন্তু কেন করতে হযরত সুবহানাল্লাহ ভরে উপর ও মুসলমানো সুবহানাকা ফরমান সুন্নাত খেরাতুন ওয়াজিব মুযাহাব হক সুন্নাত ওয়াজিব করো এটা বলে তুই সুবহানাকা বন্ধ রাও খেরাতুন আল্লাহু আকবার ও পরি নামাজে তাও তুই খেরাতুন দিলো আল্লাহ পাকে তোর সুবহানাকা সব বন্ধ করব তেনা ফরমান সুবহানাল্লাহ আল্লাহ আর বুঝবে তবে দান করো আমিন হন
মশলের কথা আছে না হন না আমার জোর নস আসল নস খেরাত আছে না তো খেরাত নতাইলে অনেক হাতে বললেও বড় হই নামাজ বললেও বড় হই আল্লাহ আকবার ইমাম সাহেব খেরাত খানা দেয় না বললেও বড় হবে অসুবিধা কি তিনটে বড় হবে অসুবিধা কি তোমার খানাটা খেরাত নয় বেগুন বরং সুবহানাল্লাহ মশলা আছে না আল্লাহ আর বুঝবে তো দান করো আমিন ও করিম সাহেব উনো আর তো শুধু ইমাম সাহেব সকরিয়ে বাড়ি ইবে আত্মাইয়া পরিবেশ মুক্তজির করতে তিনের পরীক্ষা তো আর মসজিদের এটা এনে মুক্তবিদুর রহমান আর এদিন গায়ে গিয়ে আসা তুজুর অনল্লাহ কথা আছে কি হতা হয়তো ইমাম সাহেব আত্মাকে তীরে দেবে আরে কেন দেবে কত অনাদি পরিষদ ইবে একবার কথা তারা তিনের বড় হয় ইবে এটা কি রে আমি মিশা হতা না একটা গায়ে আসতে করেছ কিন্তু 10 জনের সামনে গমিতের বেজে করুন কি জায়েজ নাই আর আপনার টেলিভিশন ইটার এদুস সাদে অ্যাঙ্গেল কি অমুক অ্যাঙ্গেল কি 10 জনের সামনে তো হয় এই সর গোপন করিয়ে নে এই নেকেন উত্তর বেজনা বেজিতে ধরো আল্লাহ আমাদের একজনের বেজে দিলে হাসর মারো কুড়ি বেজে সামনে আল্লাহ বেজে করে দেব ঠিক কিনা হন না আল্লাহ নবী বলতেন অনেক পোশাক নগর কু এই যখন বেসেন কি উত্তর বেগুন উজু বানাতে হয়ে গেল ওমর হয়তো না বানাইনি হয়তো বেগুন বানানো হবো ব্যাঙ্গের মান বেগুন বানাই নবীর মতো মনে হয় ও বানানো হবো হয়তো আমি বেগুন উদ্যোগ বানাতে হচ্ছে না কুড়িজন কিন্তু একজন উঠে তো তোর বিয়া কলোড়া তুই বেগুনের সামনে মিশ্রণ দিলি দি এসে এই মানুষ যে বড়কে দেখো এটা আলোচনা করলে এটা চলতে পেতো অত ঘুরে ঘুরে দিই এটা নবী হতে বেগুন জোবানা হবে 10 জনের সময় ইনশাআল্লাহ বেজ ধরো যাইস নাই বেগুন বানানো সুবহানাল্লাহ আরে না আছে তা আই ইমাম সাহেব ডাকি আই তুই আত্মীয় পরিবেশ ত্যাঙ্গর ওদের হয়তো তোরা আত্মীয় বড় হলি 2 মিনিট নামায় যায় উদারা গঙ্গল ঘুরিতে রাখা কেন তারকে যখন নীতি নেমে ইমামত যখন আত্মে এসে যাব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইমামত শেষে মুক্তদিদের দুপুরে বড় কই মুক্তদের কেটা পুরো তাই করে বলো তুমি আস্তে আস্তে বলবে দেরি যখন তখন আত্মে পুরো শেষে যাব আল্লাহু আকবার হইতে রগই মুক্তদিন কিছু বাকি আছে বাকি তাহলে তো হকই ও মুক্তদি তুমি উড়ে যাও যা বললে ইমামর যখন তুমি পিছনে আসো ইমামর আত্মীয় যদি অল্প বাকি দেয় তখন ইমামে যদি আত্মীয় পুরো খরচ হয় আল্লাহ পাকি ইমামের আত্মীয় তোমার দান করবে কেন বরং সুবহানাল্লাহ ইমামের অনুসরণ করি দগ হই আবার তাই যদি পুরো হচ্ছে দগ ইমাম আবার রুকুতে আসবে আর ভাই না এরা যায় না সেন কি দগ আল্লাহ বুঝবে তো দান করো আমিন হন হুজুর মানান না সালাতুন ইয়া মুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া হাতরে হানা লা ইলাহা ইল্লাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মাহফিল যারা আয়োজন করল সোশ্যাল অয়েল ফেয়ার অর্গানাইজার না করলে যে লম্বা সোশ্যাল সমাজ অয়েল ফেয়ার তো বন্যে ফেরি অর্গানাইজার মানে ভেঙে ঠিক করে
এসে যে কেউ হোক তার নামা সুন্দর আছে আল্লাহ তাহার মাহফিল ভবিষ্যৎ আরো সুন্দর করে দেবে। এই মাহফিল আয়োজন করতে যারা পেঁয়া দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, এই এলাকার চেয়ারম্যান আর বন্ধু মানুষ এই মাহফিল করে গেলে তাই সহযোগিতা করে কি আল্লাহ তার হায়াত বরকত দান করুন আমিন। আর এমপি সাহেব এই এলাকার মাহফিল করে বেলায় মাঝে মধ্যে অনেক সুযোগ সুবিধা করে দেয় আল্লাহ পাকে এমপি সাহেবের হায়াত বরকত দান করুন আমিন। হব এমপি সাহেব আর যেগুলো আছে দুনাল্লাহ বহুত বালা আছে পেটালে মানুষ আরো বেশি কচু হইছু কথা বুঝছো না আর এমপি সাহেব আল্লাহ হায়াত দান করুন আমিন। হন হব এবার অনেক মসজিদ মাদ্রাসা কি দেশের উন্নয়ন হাজ করেন মানুষ যারা আছে অনেকে কোন অবস্থাতে মারামারি, হাডাহাডি, জঙ্গিবাজি, সন্ত্রাসী ইসলাম কখনো অনুমোদন দেন না। মানুষ মারি, পুলিশ মারি ইসলাম কায়েম করতে মানুষ হত্যা করে অনেকে করে নিব একমাত্র ইসলামী রাষ্ট্র প্রধানের তো এই ব্যাপারে আইন শাসন করিব। আয় মানুষ পালানো হারাম নাউযুবিল্লাহ মিন যালিক। এতাল্লাই আত্মহত্যা মাতারা করে বহুত নাই পর নিজে নিজে ফাঁসে খায়, বহুত মরদ পর নিজে নিজে ফাঁসে খায়। আর অথচ বহুত বুড়ো বুড়িয়ে তোমার তোর ফতোয়া দে ফাঁসে খাইতে নেই পর হালত গাড়ি ফেলা দুই ফোর হালত গাড়ি ফেলে দুই হিকিরি এড়ে গেলি মুর্দ বেগুলো বলছি অবর গিয়া অরে ভাই জোড়া এনে মারত দে আবু দাউদ শরীফ বাবু মান কথালা রব খাহু ইমাম আবু হানিফা সাহেবুর বয়ান করতে মুজাহাব কোনে ওদের ফাঁসে হেই দিদি কাফর নয় খবরে গুনাহ করে দে এবারে গোসল দিও এবারে কফন দিও গুরু বিকে জানাজা করি মুসলমানের কবরস্থানে দফন করো ইবে তোমার আতর নাই ইবে আল্লাহ হাতে দিয়ে গই আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রহমানুর রহিম আল্লাহ চাইলে হাসি হেয়ে মেয়ে ঘরে মাফ করে জন্ম দিলে আর জানাবুজুর কোনো ক্ষতি আছে না? ক্ষতি আছে না? ঠিক না বেটি ফোন হবো আল্লাহ বেগুনের কবুল করো মেয়ে সকল যারা আছে যারা ওয়াজ শুনে আল্লাহ তারা কবুল করো মায় বারবার হই ফোন মেয়ে পরে ওড়ি হইবেন বলতে না হয় ওড়ি বা তেরা মানুষ ওড়ি উঠে না বলো এটি যারা হইবেন মেয়ে ঘুরে ঘুরে হইবে ওটা কুকুর করি ওটা কুকুর করি এসি সইয়েরি যেমন কর্ম তেমন ফল অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততায় হল উত্তম পন্থা এ লিডার অফ এ নেশন ইজ দ্য সার্ভেন্ট অফ দ্যাট নেশন। আপনি হল পরিবারের একজন কর্তা, আপনার কথাবার্তা চাল চলন পরিবারের সকলের জন্য একটা উত্তম আদর্শ। ওরি ডাকাত দে ইবে তোর বদলে গিয়া না তুই বিয়ের বিয়ে দিলে ওরি ডাইলে তোর তো কেন লাগবো হতা হারাম লাগবো ইবো তার গিস করে দিই ঠিক না বেটি খান লাগবে ওরি মারত দেয় না বহুত ধরে মারা মানে গাড়ি টুন্নেছি ইতে হবে তো চলতে পারি না না এটা লাই বউরে মারা মনে গালা গালে না করিবেন পয়গম্বর হাদিস আনে না বলা তাদরিবুহুন না তোমরা বউরে না মারি গিয়ে কত এসে আমি হতে হামা মারা বললে দনদর ওয়াইনে জায়গা দিয়ে করিব বউর তল দেখা না দেখান সিন সাইকেল সুমালে এনে আরো নিচে মারে চলিবেন আর ধরে না হ দেন ঘর হতে আটু মৃত্যু হয়ে গেছে বউ ব্যক্তি হলে আটু বলে অপমান না মারো তাই আগে আজিয়ে দেয় রে তুই তুই ইয়ে ঘর হতে আটু মৃত্যু হয়ে গেছে মলেঙ্গি তো হরাইয়া আল্লাহ তার গাড়ি না আন্ডো তুই নিয়ে আনে হতো হবেন হন আল্লাহ এই মাহফিল কবুল করো আমিন। মেয়ে সকল কবুল করো আমিন। দেশেরও কবুল করো আমিন। আল্লাহ সরকারি দল বিরোধী দল বেগুনের মিলিমিশে তার দেশটা চালাই আল্লাহ তৌফিক দান করো। পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিজিবি সেনাবাহিনী আল্লাহ বেগুনের তুই অমর চরিত্র দান করো আমিন। আর লোহাকারের উন্নয়নের আল্লাহ আরো বাড়াই দেও আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।